সম্পত্তি তারা হাতিয়ে নিয়ে তারা আছে। আমি সামনের দিনে সামনের দিনে সে লোক আমি বার করব, তৃণমূলদের উদ্দেশ্যে বলেছে নওশাদ সিদ্দিকী ভাইজান। সম্পদটা ওয়াকফ সম্পদটা তো এটা তো আমাদের সম্পদ। এই সম্পদটা সরকারের কিছু মানুষ মাথায় যারা বসে আছে তারা তো ভোগ দখল করছে। এই সরকারের মাথায় যারা বসে আছে তারা তো কিছু ভোগ দখল করছে এবং সরকার সেই ওয়াকফ সম্পদটা দিয়ে রেখে দিয়েছে। তো এটা নতুন ব্যাপার তো নয়, কি বুঝলেন? তারা ছাড়ছেন না কেন? ছেড়ে দিয়ে ঝামেলা তো মিটে যায় মুসলমানদের। আপনি নিয়ে রেখেছেন কেন? আপনার লিয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি সরকার হস্তক্ষেপ করছেন কেন? তো নওশাদ বলছে আমি ছাড়বো না সব আগামী দিন। নওশাদ কেন ছাড়বে না বলছেন? নওশাদ কেন? বাংলার কোনো মুসলমানই ছাড়বে না তো। আজ আছে, একদিন বার করে দিতে হবে, ঘাড়কে বার করে দিতে হবে। সময় এলে তার জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। সম্পদটা সমস্ত আমাদের সম্পদ আপনি রেখেছেন কেন? ওয়াকফ সম্পদ আমাদের সম্পদ, দেবত্ব সম্পদ, হিন্দুবাদের সম্পদ। আপনারা তো দেবত্ব সম্পদ ওয়াকফ সম্পদে মেরে মুড়ে জোর করে পিটিয়ে পাটিয়ে নিয়ে সব সরকার নিয়ে রেখে তার ইনকাম করে খাচ্ছেন। আপনারা তার পয়সাটাকে দিচ্ছেন? তার পয়সা তো দিচ্ছেন না, আমাদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না। হ্যাঁ, তার পয়সা তো হিন্দু ভাইদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না। দুটো সম্পদ মেরে রেখে দিচ্ছেন। কেন রেখেছেন? আপনার এই মেরে রাখার জন্য ক্ষমতা আপনার এসেছে। আপনার ক্ষমতা রেখেছি আমরা যাতে আমাদের জিনিসটা নিত্য জিনিস পাবো, আমাদের পাওনা আমাদের করি, আমাদের অসুবিধা না হয়, যাতে আমাদের পাওনা আপনারা ছেড়ে দেবেন, বার করে দিয়ে দেবেন। আপনারা নিয়ে রেখেছেন কেন? আপনি নিয়ে খাচ্ছেন কেন? আপনারা নিয়ে আপনাদের নেতাদের ঘরে দিয়ে সব সম্পত্তি দিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, তার ঘর বাড়ি বিল্ডিং 2 তলা 5 তলা 4 তলা করে বসে আছে। এটা বাংলার মানুষ জানে না। অতএব এর জবাব কিন্তু বাংলার মানুষ একদিন আসবে, দিয়ে দেবে। দেখবেন ছাড়তেই হতে হবে, তো ঘাড়কে ছাড়তে হবে, একদিন ছাড়তেই হবে। এই যে